হ্যালো ভিউয়ার্স, হাজির হয়ে গেছি আপনাদের সবার প্রিয় ধারাবাহিক শুভ বিবাহর আপডেট নিয়ে। আপডেটটি দেবো, তবে তার আগে অনুরোধ করছি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে। অবশেষে বসু মল্লিক পরিবারের বউ হতে চলেছে সুধা। শুরু হয়ে গেছে তেজ আর সুধার বিয়ের রিচুয়ালগুলো। ইতিমধ্যেই আমরা দেখেছি যে ঠাম্মি সুধাকে আশীর্বাদ করে গেছে এবং ঠাম্মি বুঝতে পেরেছে যে সে তার নাতির জন্য যোগ্য নাতবউ খুঁজে পেয়েছে। সুধা তেজের জন্য যোগ্য। অন্যদিকে তেজও সুধাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। তেজ সুধার ওই চোখ দুটো দেখেই বুঝতে পেরেছে এতদিন ধরে ওই চোখ দুটোই খুঁজছিল সে। তবে একটা বিষয় এখানে আড়ালে রয়েই গেছে, সে হচ্ছে সুধার আগে একবার বিয়ে হয়েছিল। সুধা বারবার বিষয়টা জানানোর চেষ্টা করে যাচ্ছে সকলকে, তবে সবাই মিলে এমনভাবে সুধাকে বোঝাচ্ছে বা সুধার সাথে কথা বলেছে যাতে সুধা বুঝতে পেরেছে যে হ্যাঁ, তেজ সহ তেজের বাড়ির সবাই জানে সুধার অতীত সম্পর্কে। আমরা দেখেছি যে তরিতাকেও জানিয়েছে সুধা, তবে তরিতা নিজের কার্যসিদ্ধি করার জন্য, স্বার্থের জন্য বিষয়টা চেপে রেখেছে, সেটা বলেনি কাউকে। কারণ তরিতার উদ্দেশ্য অপমান করা ঠাম্মিকে, তেজকে, এদের সকলকে। অন্যদিকে সুধা ভেবে নিয়েছে যে হ্যাঁ, তেজ জেনে শুনেই তার প্রেমে পড়েছে বা তাকে ভালোবেসেছে, তাকে বিয়ে করতে চাইছে। ঠাম্মিও ওই বসু মল্লিক পরিবারের পুত্রবধূ করতে চাইছে সুধাকে, সবটাই জেনে। কিন্তু গোটা বিষয় যে আড়ালে রয়ে গেছে এবং ওই গোটা বিষয় যে ইমনের মাধ্যমেই সবার সামনে আসছে, ইতিমধ্যেই প্রমোতে আমরা সেটা দেখেছি যে ইমন কোণের বেশে তেজের সামনে গিয়ে দাঁড়িয়েছে এবং বলেছে যে সুধা মিথ্যেবাদী, সুধা তোমাকে মিথ্যে কথা বলেছে, সুধার আগে একবার বিয়ে হয়েছিল, সুধা ডিভোর্সি, তাই তুমি আমাকেই বিয়ে করো। তেজ এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে যে সুধা তাকে মিথ্যে কথা বলেছে কিনা। সুধাকে মিথ্যেবাদী ভেবে নিচ্ছে তেজ, কিন্তু সুধা তো মিথ্যে কথা বলেনি। সুধা তো সকলকে জানিয়েছে, যাকে যাকে জানানোর দরকার সুধা জানিয়েছে যে সুধার অতীত কেমন ছিল বা অতীতে তার সাথে কি ঘটেছিল। কিন্তু তেজ এ বিষয়ে কিচ্ছু জানে না। প্রশ্ন উঠছে অনেকগুলো যে সত্যি কি মিথ্যেবাদী ভেবে তেজ সুধাকে দূরে সরিয়ে দেবে? তবে কি ইমনের সাথেই গাঁটছড়া বাঁধবে তেজ? নাকি সুধা যে মিথ্যে কথা বলেনি সেটা বুঝতে পেরে শেষমেশ সুধার সিঁথিতেই সিঁদুর দেবে? ঠিক কি ঘটতে চলেছে? ইমনকে তো বিয়ে করার প্রশ্নই ওঠে না, কারণ ইমনের মতো মিথ্যেবাদীকে কখনোই তেজ বিয়ে করবে না। ইমন যে তার সাথে প্রতারণা করেছিল, ইমন যে লোভী, স্বার্থপর, ইমন যে একটা খারাপ মেয়ে, তা খুব ভালো করে বুঝে গেছে তেজ। তাই যতই কোণের সাজে সাজুক না কেন ইমনকে কখনোই তেজ বিয়ে করবে না। তবে একটা বিষয় এখানে স্পষ্ট হয়ে যাবে যে সুধা মিথ্যে কথা বলেনি। কারো না কারোর মাধ্যমে বা ঘটনাক্রমে তেজ এটা বুঝতে পারবে সুধা সত্যিটা জানিয়েছিল, কিন্তু সত্যিটা তার কানে আসেনি বা অনেকেই নিজেদের স্বার্থের জন্য সত্যিটা তাকে জানায়নি। সুধা চায়নি তেজকে অপমান করতে, সুধা চায়নি মিথ্যে দিয়ে কোনো সম্পর্ক শুরু করতে। সুধা তার অতীতটা জানিয়েছে, এটা তেজ বুঝতে পারবে এবং বুঝতে পারা মাত্রই ওই ইমনের মুখে ঝামা ঘষে দিয়ে সুধার সিঁথিতেই সিঁদুর পরিয়ে দেবে। দেখার বিষয় ঠিক কিভাবে সুধা আর তেজের এই শুভ পরিণয়ের মুহূর্ত ঘটে। ঠিক কি ঘটে সে সবটাই দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়। তো ভিউয়ার্স, আপনারা দেখার অপেক্ষায় আছেন তো? মিথ্যে কথা বলেনি সুধা, সত্যিটা আগেই জানিয়েছিল সুধা। এটা জানতে পেরে তেজ কিভাবে সকলের সামনে সুধার সম্মান রক্ষা করে সুধার পাশে দাঁড়ায়, সুধার সাথেই নিজের গাঁটছড়া বাঁধে। কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর শুভ বিবাহ ধারাবাহিকের সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে।